দিন দিন কঠিন হচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। তবে এর মাঝেও বেশ কিছু উন্নয়ন সংস্থা দেখাচ্ছে আশার আলো। সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে, সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। আজ আমরা দেখে নেব এই সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। ডাক বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকার আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভুক্ত বিভিন্ন শূন্য পদে 255 জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। 10 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে আগামী 9 মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইন ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না। আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত একটু জেনে নেব। এখানে প্রতিষ্ঠানের নাম পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা। পদ ও লোকবলের কথা যদি বলি, 7টি পদে এখানে 255 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের নাম পোস্টাল অপারেটর, যেখানে 138 জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে 11 জনকে। পোস্টম্যান পদে নিয়োগ দেওয়া হবে 44 জনকে। মেইল ক্যারিয়ার পদে নিয়োগ দেওয়া হবে 35 জনকে। পরিচ্ছন্নতা কর্মী 10 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নিরাপত্তা প্রহরী 17 জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া যোগ্যতার এখানে চাওয়া হয়েছে বিভিন্ন পদের জন্য বিভিন্নভাবে যোগ্যতা চাওয়া হয়েছে। 8ম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত। এখানে এই পদগুলো মূলত 15তম গ্রেড থেকে 20তম গ্রেডের। এখানে প্রার্থীর ধরন যদি বলি, নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী 9 মার্চ 2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আসলে আবেদন করতে হবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের রাজস্বভুক্ত 4টি পদে বিভিন্ন গ্রেডে 18 জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগামী 17 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে আগামী 18 মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমরা একটু দেখে নেব এই প্রতিষ্ঠানে আসলে কি কি রয়েছে। আমরা একটু বিস্তারিত দেখে নেব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। প্রতিষ্ঠানের নাম পাট ও বস্ত্র মন্ত্রণালয়। এরপরে পদ সংখ্যা এখানে 4টি। লোকবল এখানে নিয়োগ দেওয়া হবে 18 জনকে নিয়োগ দেওয়া হবে। আমরা এখানে পদের নাম যদি দেখি, 60 ক্ষুদ্র মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 3 জনকে, কম্পিউটার অপারেটর পদে 1 জনকে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জনকে, অফিস সহায়ক পদে 11 জনকে নিয়োগ দেওয়া হবে। আমরা দেখছি যে গ্রেড এখানে 13তম, 16তম এবং 20তম গ্রেড রয়েছে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক এবং স্নাতক চাওয়া হয়েছে। প্রার্থীর বয়স 1 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স সীমা 18 থেকে 32 হতে হবে। আবেদনের সময় এখানে শেষ সময় আগামী 17 ফেব্রুয়ারি থেকে 18 মার্চ 2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লিগ্যাল অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 12 ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া হবে। শুরু হয়েছে। এখানে আবেদন করা যাবে আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা একটু দেখে নেব এই চাকরির বিজ্ঞপ্তিতে আসলে বিস্তারিত কি আছে। আমরা দেখছি প্রতিষ্ঠানের নাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পদের নাম লিগ্যাল অফিসার, যেখানে পদ সংখ্যা হচ্ছে 27 জন। শিক্ষাগত যোগ্যতা এখানে LLM চাওয়া হয়েছে। এখানে অন্যান্য যোগ্যতাও বেশ কিছু চাওয়া হয়েছে। অভিজ্ঞতা এখানে 3 থেকে 7 বছর চাওয়া হয়েছে। আমরা যদি দেখি যে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ যে কেউ আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স এখানে নির্ধারিত নয়। কর্মস্থল যে কোনো স্থানে হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী রাখাবে। এবং আমরা যদি দেখি যে আবেদনের শেষ সময় এখানে 12 ফেব্রুয়ারি থেকে তো শুরু হয়েছে, যেটি আগামী 22 ফেব্রুয়ারি পর্যন্ত আসলে এই আবেদনটা আসলে করা যাবে। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার।
আমরা একটু আরও কিছু চাকরির বিজ্ঞপ্তি দেখে নেব। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় তাদের রাজস্ব খাতভুক্ত 4 ক্যাটাগরির 27টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে এই বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু দেখে নেব এই চাকরির বিজ্ঞপ্তিতে কি কি আছে। আমরা বিস্তারিত দেখব যে প্রতিষ্ঠানের নাম বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যেখানে পদ সংখ্যা 4টি পদে আসলে 27 জনকে নিয়োগ দেওয়া হবে। পদের এখানে বিভিন্ন রকমের নাম রয়েছে, যে এর মধ্যে যদি আমরা দেখি যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে এখানে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটার অপারেটর পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 9 জনকে, এছাড়া অফিস সহায়ক পদে 12 জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদগুলো আসলে বিভিন্ন গ্রেডের 13তম গ্রেডের, 16তম গ্রেডের এবং 20তম গ্রেডের এই চাকরিগুলো। এছাড়া আমরা যদি দেখি যে এখানে শিক্ষাগত যোগ্যতা আসলে বিভিন্ন পদের জন্য চাওয়া হয়েছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক বা ডিগ্রি সমমান চাওয়া হয়েছে। এখানে বয়সের ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে সকল প্রার্থীর ক্ষেত্রেই 13 ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত বয়সসীমা 18 থেকে 32 হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কেউ যদি এফিডেভিট করে থাকে তাহলে কিন্তু সেটি গ্রহণযোগ্য হবে না। এখানে আবেদনের শেষ সময় 12 মার্চ 2025 তারিখ পর্যন্ত আসলে আবেদন করা যাবে। এছাড়া আমরা যদি দেখি যে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিজাইন ল্যাব, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিভাগ, এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আমরা একটু এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী আছে সেটারও একটু বিস্তারিত একটু দেখে নেব। এখানে প্রতিষ্ঠানের নাম অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, যেখানে পদের নাম এক্সিকিউটিভ, বিভাগ ডিজাইন ল্যাব। এছাড়া পদ সংখ্যা এখানে আসলে নির্ধারিত নয়। যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞানে বিএসসি, অন্যান্য যোগ্যতার কথা এখানে বলা হয়েছে অ্যাডোব, ইলাস্ট্রেটর, ফটোশপ এবং এক্সেলে আসলে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার কথা এখানে আসলে 2 বছরের কথা বলা হয়েছে। এছাড়া চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। প্রার্থীর ধরন এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। কর্মস্থল হবে ঢাকার গুলশান 1-এ। বয়স সীমা আসলে এখানে উল্লেখ নেই। এবং বেতনের কথা যদি বলি, বেতনটা আসলে তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে এবং আবেদনের শেষ সময় আগামী 14 মার্চ 2025 পর্যন্ত। আমরা আরেকটি চাকরির বিজ্ঞপ্তি একটু দেখে নেব যে আকিজ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই চাকরি দিয়েছে। গত 11 ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন আগামী 24 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমরা একটু দেখে নেব এখানে বিস্তারিত এই বিজ্ঞপ্তিতে আসলে কি কি আছে। আমরা যদি দেখি যে এখানে প্রতিষ্ঠানের নাম আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড, পদের নাম এখানে অফিসার, যেখানে বিভাগ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স। পদ সংখ্যা এখানে আসলে নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে অ্যাকাউন্টিংয়ে এমকম, MBA। এছাড়া অন্যান্য যোগ্যতা এখানে চাওয়া হয়েছে ওরাকল ERP সফটওয়্যার সম্পর্কে জ্ঞান, ইমেইল, চিঠিপত্র, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং এক্সেসে দক্ষতা আসলে থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতা এখানে চাওয়া হয়েছে 1 থেকে 2 বছর। চাকরির ধরন ফুল টাইম। আমরা যদি দেখি যে প্রার্থীর ধরন এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। এছাড়া কর্মস্থল আমরা দেখছি যে ঢাকার তেজগাঁওয়ে হবে। এখানে বয়স সীমা উল্লেখ আসলে নেই। বেতনটা এরাও আসলে আলোচনা সাপেক্ষেই দিবে। এছাড়া অন্যান্য যে সুবিধা রয়েছে সেখানে মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড সহ বেশ কিছু তাদের সুবিধা এখানে দেওয়া হবে এবং আবেদনের শেষ সময় আসলে 24 ফেব্রুয়ারি পর্যন্ত আসলে আবেদন করা যাবে। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরই, সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন প্রতি সপ্তাহে আমাদের সাথে একজন অতিথি উপস্থিত থাকেন, যিনি আমাদের চাকরির বাজার ও বিভিন্ন কর্পোরেট টিপস দিয়ে থাকেন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন মান ফুডস বাংলাদেশের হেড অব বিজনেস সাখাওয়াত মুন্না। কথা বলবো তার সাথে, চাকরি সংক্রান্ত বিভিন্ন টিপস জানবো তার কাছ থেকে আজকে। আপনাকে
অশেষ ধন্যবাদ আমাদের আজকের এই চাকরির বাজারে উপস্থিত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু প্রথমে জানবো যে আজকে আমরা তো দেখলাম যে বেশ কিছু ডাক বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিদ্যুৎ জানা, এছাড়া ইসলামী, এছাড়া আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং এপেক্সের বেশ কিছু আমরা কিন্তু চাকরির এখানে বিজ্ঞপ্তি দেখলাম। এগুলো সহ কিন্তু আরও কিন্তু অনেক চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আছে। আমরা একটু জানবো যে এই যে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে চাকরির ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে অভিজ্ঞতা চাওয়া হয়, কিন্তু কিছু চাকরির ক্ষেত্রে আবার দেখি যে অভিজ্ঞতা ছাড়াই তারা আসলে ফ্রেশারও নিয়োগ দেয়। আমরা একটু জানতে চাইবো যে আপনারা তো বিভিন্ন সময় রিক্রুটমেন্টের কাজে থাকেন, সেখানে আসলে আপনারা যাদেরকে আপনারা ফ্রেশার হিসেবে নিয়োগ দেন, ফ্রেশারদের আসলে আপনারা কি দেখে তাদেরকে নিয়োগ দেন, একটু যদি আপনি পরামর্শ দিতেন ফ্রেশারদের উদ্দেশ্যে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে একটা ফ্রেশারকে জাজ করার জন্য আমাদের কাছে প্রথম যে ক্রাইটেরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে তার একটা স্ট্রং রিজিউমি। আমরা রিজিউমিটা দেখি এবং একটা স্ট্রং লিঙ্কডইন প্রোফাইল প্রথমে আমরা দেখি। দেখার মাধ্যমে যেটা আমরা তার সম্পর্কে একটা ধারণা পাই, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অ্যাচিভমেন্টগুলো সম্পর্কে জানতে পারি। সে কী সফট স্কিল এর মধ্যে সে অর্জন করেছে সেটার যদি তারা লিখে থাকে সেটা আমরা জানতে পারি। তার পাশাপাশি আমরা জানতে পারি যে তার কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা, যেটা সে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে করতে পারে। সামটাইমস ইন্টার্নশিপ থেকে আসে এবং কিছু আছে পার্ট টাইম জব থেকে আসতে পারে। তো এই বিষয়গুলো দেখে যদি আমরা প্রাইমারি আমাদের এইচআর যদি এই ক্রাইটেরিয়াগুলো ইনিশিয়ালি দেখে এবং একটা ওয়েল অর্গানাইজড 1 থেকে 2 পৃষ্ঠার সিভি দেখে, তখন আমরা ইন্টারভিউর জন্য কল করি। তো ইন্টারভিউর জন্য যখন আমরা কল দেখি, প্রথমত আমরা যেটা দেখি যে সে আমাদের সাথে কেমন করে বা কিভাবে কমিউনিকেট করছে। সো আমরা সবসময় বলি যে কমিউনিকেশন হলে সে ভালো বক্তাই কিন্তু অলওয়েজ নট এ গুড কমিউনিকেটর। আমরা যেটা দেখি যে আমি আপনার সাথে কথা বলছি এবং আপনি আমার মেসেজটা বুঝছেন কিনা এবং সেই অনুযায়ী আপনি রিপ্লাই দিচ্ছেন কিনা। সো সেটা বাংলায় হোক এবং ইংলিশে হোক, দুইটারই আপনি ভালো বলতে হবে এবং লিসেনিং যে ক্যাপাসিটি সেই অনুযায়ী বুঝে ইন্টারভিউয়ারকে আপনি রিপ্লাই করতে পারছেন কিনা, এইটা একটা বিষয় আমরা দেখি। আরেকটা দেখি তার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিটা, সে ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারে কিনা, যে একটা প্রবলেম দিলে সেটার অল্টারনেটিভ কোর্সেস অফ অ্যাকশন সে দিতে পারে কিনা এবং সেই অনুযায়ী সে একটা কনক্লুশনে পৌঁছাতে পারে কিনা, সেটা আমরা দেখি। সেটাকে আমরা বলি যে তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি। সো একটা ফ্রেশারের ভিতরে আসলে শুরু থেকে আমরা সবগুলা প্যাকেজ পাবো না, বাট ওকে, আপনি ফ্রেশারদের কথা বলছিলেন। আমরা কিন্তু আজকে যেসব চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখানে দেখলাম, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে সেখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এখন যাদের অভিজ্ঞতার ভিত্তিতে যাদেরকে আপনারা নিয়োগ দেন, তাদেরকে আসলে আপনারা কোন অভিজ্ঞতা দেখে তাদেরকে আপনারা আসলে নিয়োগটা দিয়ে থাকেন? আচ্ছা, অভিজ্ঞতার ক্ষেত্রে যারা এক্সপিরিয়েন্স এমপ্লয়ি তাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন, কারণ আমরা জব প্রোফাইলটা ওভাবেই তৈরি করি যে আসলে আমি তার ভিতরে কোন ধরনের অভিজ্ঞতা চাচ্ছি। সে যদি মিড লেভেলের এমপ্লয়ি হয় এক ধরনের অভিজ্ঞতা প্রয়োজন, যদি টপ লেভেল হয় সেটা এক ধরনের অভিজ্ঞতা প্রয়োজন, এবং ফাংশনাল সে কি মার্কেটিংয়ের, এইচআরের, ফাইন্যান্সের বা অ্যাকাউন্টিংয়ের কিনা, সেই জব প্রোফাইল অনুযায়ী যদি সেটা ম্যাচ করে ইনিশিয়ালি তাদেরকে শর্টলিস্ট করা হয়। তারপরে আমরা দেখি যে তার প্রিভিয়াস অর্গানাইজেশনে সে কী কন্ট্রিবিউট করেছে, তার সাকসেস স্টোরিটা কী। তাহলে সেই জিনিসগুলোকে আমরা প্রথমে মূল্যায়ন করার চেষ্টা করি। ছোট্ট করে একটা বিষয় বলবেন যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা তো দেখছি যে ক্রমাগত বেকারত্বের হার বাড়ছে। আপনারা যখন ইন্টারভিউ নেন, প্রার্থীদের মধ্যে কোন কোন মানে ঘাটতিগুলো আপনারা সবচেয়ে বেশি লক্ষ্য করেন, একটু যদি ছোট্ট করে বলতেন। জি, বাংলাদেশে আসলে চাকরিতে ঢোকাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার, বাট যদি রাইট অ্যাপ্রোচ থাকে, ভালো প্রিপারেশন থাকে, এটা কিন্তু আপনাকে একটা ভালো সুযোগ তৈরি করতে পারে। তো আমরা যে বিষয়টা দেখি যে একটা সিভি সব পজিশনের জন্য, সব অর্গানাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে থাকে, একটা কাভার লেটার দিয়ে সব জায়গায় অ্যাপ্লাই করতে থাকে। এইটা একটা বড় প্রবলেম। সো এইটা হচ্ছে অর্গানাইজেশন ওয়াইজ, ইন্ডাস্ট্রি ওয়াইজ, জব প্রোফাইল ওয়াইজ তার সিভিটা হওয়া উচিত, তার কাভার লেটারটা হওয়া উচিত। সেকেন্ডলি আমরা যেটা দেখি, একটা মানুষ ইন্টারভিউ দিতে আসছে, সে এক্সপিরিয়েন্স, বাট ওই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে না জেনে চলে আসছেন, এতে বোঝা যায় যে তার প্রিপারেশনের ঘাটতি আছে। এটা আমাদের কাছে একটা বড় ল্যাকিংস মনে হয়। ওকে, অশেষ ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই এই টিপসগুলো আমাদের চাকরি প্রার্থীদের প্রয়োজন হবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে চাকরির সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরির বাজার @এখন.tv। শেষ করছি চাকরির বাজার।
এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।